পৃথিবীতে আমার কেউ নাই, আমি এতিম বলা যায়। আমার বাবা নেই, বড় ভাই নেই, বোন নেই। আমি আমার ওই জমির জায়গাটা আমার মাকে নিয়ে আমি আমার বাড়িটাতে থাকি মূলত, আর আমার কেউ নাই ওইখানে। আজকে 3টা বছর ধরে আমি আমার বাড়িটার মধ্যে আমি ওইখানে গাছগাছালি লাগায়া খাইতেছি, আমি বুক দখল করতেছি। ওই জমিটা ওই লোকটা আমাকে দিবে ডিম দিচ্ছি বলতে বলতে বছরের পর বছর আমার হয়রানি করে যাইতেছে। আমি একটা মেয়ে মানুষ, আমার স্বামী নাই, বাপ নাই, ভাই নাই, কেউ নাই। সে দিনের পর দিন ওই রকিব নামের লোকটা আমাকে হয়রানি করে যাইতেছিল। প্রতি বছর বছর ওই জায়গার দাম বাড়াইতেছিল। তারপরে যখন এই দাম চূড়ান্ত হয়েছে 2 লাখ টাকা, তখনও সে আমারে কাওলা দেয় নাই। আমি তার হাতে ধরছি, পায়ে ধরছি, রিকোয়েস্ট করছি। 1 মাস আগে পর্যন্ত আমি তার কাছে রিকোয়েস্ট করছি, আপনার পায়ে পড়ে আপনি আমার জমিটা দিয়ে দেন, কিন্তু সে আমারে দেয় নাই। কাওলাটা না দিয়ে সে ডিসেম্বরের 5 তারিখে, ডিসেম্বর মাসের 5 তারিখে সে যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে, এখন নাকি নেতা হয়েছে। এই যে দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক বাসেদ, আব্দুল বাসেদ, সে নাকি এখন ছাত্র দলের নেতা। তার নেতৃত্বে, তার শেল্টারে আমার এখানে আমাকে মূলত হামলা উদ্দেশ্যেই গেছিল, কিন্তু আমাকে পায় নাই। সে তার 150 পোলাপাইন নিয়ে, 50টা মোটরসাইকেল নিয়ে, তার হাতে লাঠি সোটা নিয়ে এবং অস্ত্র টস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং আমার জায়গা মাপচুপ কইরা সে উপস্থিত থাইকা লোকজন নিয়ে আমার জায়গায় বেড়া দিয়ে আসে। আমার ফলন্ত গাছগুলা, আমার লাউ গুলা ধরে আসছিল। আমার মা এত কষ্ট কইরা, অসুস্থ রুগী, পানি, আমার মা পানি দিছে গাছগুলার মধ্যে, এই লাউ গুলা ধরছে। আমার মা হাতে ধরছে, পায়ে ধরছে, গাছগুলা কাইটা লাউ গুলা দেখাইতেছে, এ দেন লাউডি খাইবেন নি লাউ গুলা কাইটা ওইখানে রাইখে আসছে জমির মধ্যে। তারপরে সে ওই জায়গাটা আমাকে খুঁজতেছে, তুই বের হ, তুই কই, তুই বের হ, তুই জায়গার মধ্যে, তুই জায়গা দিবি না, তুই বের হ। তাইলে আমি জাতির কাছে প্রশ্ন করে রাখি যে আমি যে একটা মেয়ে মানুষ, তাইলে সে, আমার তো এখানে কোনো স্বামীও নাই, বাপ নাই, ভাই নাই, কোনো পুরুষ ছিল না, তাহলে সে এতগুলা মানুষ কার জন্য নিল? সে কি করার উদ্দেশ্যে নিয়েছিল? তাহলে কি আমি থাকলে 3টা বাজে গেছে, 10টার আনুমানিক 10টার মধ্যে এই ঘটনাটা ঘটে। আমি ঢাকায় ছিলাম, আমার মা একা ছিল, আমি বাড়িতে ছিলাম না। সে আমাকে বের হওয়ার জন্য বলতেছে ওই লোকজন নিয়ে গিয়ে, যে তুই বের হ। তাহলে আমি এই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশের মানুষের কাছে বিচার চাইলাম যে আমি যদি বের হইতাম, তাহলে কি আগে চার না আগে জমি? তাহলে আমি বের হইলে আমাকে কি করতো? এই বাসাটা আমাকে কি করতো? বাচ্চাদের লোকজন আমার গায়ে তাহলে হাত উঠানোর জন্য গেছিল, আমাকে মারধরের জন্য উদ্দেশ্য করে গেছিল। এখন আমি দেশবাসীর কাছে আমার কোনো নিরাপত্তা নাই, আমি নিরাপত্তা চাই। আমি কোনোদিনও মরতে পারি না, একটা কথা মনে রাখবেন। আমি কোনোদিনও মরতে পারি না। আমার যদি কোনো ক্ষতি হয়, মনে রাখবেন, এই বাসেদের শেল্টারে বাসেদের লোকজন গুলা বা এই গ্রুপটা আমাকে কোনো ক্ষতি করতে পারে। আমি এখন আমার জানমালের নিরাপত্তা চাই। আমি একা একটা বিল্ডিং এ থাকি, ওইখানে আশেপাশে কোনো তেমন একটা লোকজন থাকে না, খুব নিরিবিলি আমার বাড়ির পরিবেশটা। আমরা খুবই আতঙ্কে থাকি। আর পরের দিন আমি কিস্তি তুলে সিসি ক্যামেরা লাগাইছি আমার বাড়িতে, কারণ আমি আর আমার মা এই বিল্ডিংটাতে একা থাকি। আমাদের যেন কোনো ক্ষতি না হয়, কোনো সন্ত্রাসটা যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, সে কারণে আমি সিসি ক্যামেরা লাগাইছি। আমি আমার জানের নিরাপত্তা চাই। আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি করতে পারে। না হয় তারই যদি জায়গা হয়, তাহলে সে এত লোক কেন নিল? আর ওই লোকগুলো আমাকে কেন খুঁজলো? আমি তো একটা মেয়ে মানুষ, আমাকে খোঁজার কারণ কি? আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই। আমি আমার জায়গাটা পেতে চাই। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম, থানার অভিযোগ করেছিলাম। এবং ওই লোকটা থানা থেকে লোক গেছে, আমার জায়গায় গেছে, আমার অনেক সাক্ষী টাক্ষী পাইছে, বাড়ির সবাই সাক্ষী দিছে। সব ঘটনা সত্যতা পাওয়ার সত্ত্বেও টাকার কাছে আমার বিচারটা হেরে গেছে। বলছে আইয়া যে সব নাকি মিথ্যা, সব সত্যি দেখে আসছে। সে নিজে আমাকে বলছে বেড়া দিছে, বেড়া খুলে ফেলেন। অথচ আইসা সে সবকিছু আইসি স্যারের কাছে মিথ্যা বলছে। পরে আইসি স্যারও তাকে ধমক দিচ্ছে, সবই মিথ্যা, কোনোটাই সত্যি না, আপনি কি বলেন, সবই মিথ্যা পাইতেছেন। এরকম করে আইসি স্যার অনেক ভালো মানুষ, আমি তার জন্য দোয়া করি। সে আয়ুকে বলছিল যে এটা কি, আপনি কি বলেন, সবই মিথ্যা হইলে ওনার তো সবই, আমি তো দেখি
সাক্ষীও নিয়ে গেছিলাম আমি, ফাঁড়ির মধ্যে বলতেছে যে না আমি তো দেখতেছি ঘটনা কিছু হইলো সত্যি আছে, আপনি মিথ্যা বলছেন কেন? তাহলে আমি তখনই ওনাকে বলে আসছিলাম যে আপনি কত টাকার বিনিময়ে আমার এই সত্য ঘটনাটাকে মিথ্যা বলতেছেন বলেন, আমি তো একটা অসহায়, আপনি কেন আমার বিরুদ্ধে এটা করতেছেন? তো যাই হোক, আমি বিচার পাই নাই। আমি সবার কাছে, দেশবাসীর কাছে এই জায়গাটা চাই, আমি বিচার চাই, আমি জানমালের নিরাপত্তা চাই। আমি রাত বিরাতে, আমি একটাই মানুষ, আমি বাজার সদাই থেকে আমার মায়ের ওষুধপত্র থেকে আমাকেই সব দেখাশোনা করতে হয়। এখন আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দুষ্কৃতকারীরা যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, আমার মায়ের কোনো ক্ষতি করতে না পারে। আমি আপনাদের সবার কাছে আমি বিচার চাই, আমি রক্ষা চাই, বাস। আমি আর কিছু বলতে চাই না। এই বাসের ছেলেটায় আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি করে ফেলতে পারে, কারণ তারা টাকার জন্য সব পারে। আমি এই বাসেদের কাছ থেকে রক্ষা চাই। এই বাসেদি মূলত আমার বাড়িটাতে আমার এই অপকর্মগুলা চালাইছে, আর এতদিন ওই লোকটা সাহস পায় নাই। বাসের মূলত এই শেল্টারটা দিয়ে আমার জায়গাটা দখল করাই দিছে। তাইলে এখানে বাসেদের কি এই স্বার্থ আছে? বাসের কেন যাবে একটা অসহায় মেয়ের জায়গাটার মধ্যে? কারণ তার কাছে একটা লোক যাইতেই পারে, আমিও যেতে পারি। সর্বশেষ হচ্ছে সেনাবাহিনী আছে বা সেনাবাহিনীর কাছে কোনো দাবি আছে কিনা বা কোনো ধরনের অভিযোগ? জি, আমি সেনাবাহিনীর কাছে দাবি আছে, আমি আমার জায়গাটা পেতে চাই। আমি তাকে বলছি, সে যে দাবিটা করছিল 2 লাখ টাকা শতাংশ দিয়ে দেওয়ার জন্য, আমার স্বামী নাই, আমি যেভাবে পারি তাকে এই 2 লক্ষ টাকা করে আমি তাকে দিয়ে দিব। আমি এই জায়গাটা আমি সবার কাছে আমি এই জায়গাটা ভিক্ষা চাই। আমি সেনাবাহিনীর কাছে চাই, আমি পুলিশ প্রশাসনের কাছে চাই, আমি সরকারের কাছে চাই, আমি জনগণের কাছে চাই। আমার এই জায়গাটা খুব দরকার। আমার বাপ নাই, বাপের বিটাটায় আমি থাকতে চাই। আমার প্লিজ আপনারা সাহায্য করেন, আমাকে। আমার আর কিছু বলার নাই।